বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফ্লোরিন ব্যালোগুনকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা আন্তর্জাতিক ফুটবলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। রাউন্ড অফ 32-এ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে তারিক মোহারেমোভিচকে ফাউল করার দায়ে ব্যালোগুনকে লাল কার্ড দেখান রেফারি। ম্যাচটি যুক্তরাষ্ট্র 2-0 গোলে জিতলেও নিয়ম অনুযায়ী বেলজিয়ামের বিপক্ষে শেষ 16 ম্যাচে তার এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পোচেত্তিনো শুরু থেকেই দাবি করেন ঘটনাটি লাল কার্ড পাওয়ার মতো ছিল না, তবে ফিফার নিয়মে লাল কার্ডের বিরুদ্ধে আনুষ্ঠানিক আপিলের সুযোগ না থাকায় দলটি প্রথমে তাকে ছাড়াই পরিকল্পনা করতে থাকে। এর মধ্যেই পর্দার আড়ালে শুরু হয় আইনি ও প্রশাসনিক তৎপরতা। যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন বিশেষজ্ঞ আইনজীবীদের নিয়ে একটি শক্তিশালী দল গঠন করে। এতে যুক্ত হন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটকিন, ইউএস সরকার ও পোচেত্তিনোর তহবিলের অন্যতম যোগানদাতা স্কট গুডউইন এবং হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি আইনজীবীদের সঙ্গে সমন্বয় করেন এবং ফিফার কাছ থেকে নিয়মিত অগ্রগতির তথ্য নেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রকাশ্যে বলেন, এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের প্রতি অন্যায় করা হয়েছে। গত সপ্তাহের মাঝামাঝি সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেন। প্রতিবেদন অনুযায়ী তিনি ব্যালোগুনের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ জানান। ট্রাম্প ও ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্কের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়, গত ডিসেম্বরে ইনফান্তিনো ট্রাম্পকে ফিফা পিস প্রাইজ দিয়েছিলেন। এছাড়া ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে ফিফার একটি অফিস রয়েছে এবং ট্রাম্পের পরামর্শে বিশ্বকাপের ড্র অনুষ্ঠান লাস ভেগাস থেকে ওয়াশিংটনের কেনেডি সেন্টারে স্থানান্তর করা হয়েছিল। রোববার দ্য অ্যাথলেটিক জানায়, ফিফার স্বাধীন শৃঙ্খলা কমিটি ব্যালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। লাল কার্ড বহাল থাকলেও বিধির একটি সুযোগ ব্যবহার করে শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় যাতে তিনি বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারেন। এরপর ট্রাম্প ট্রুথ সোশ্যালে ফিফাকে ধন্যবাদ জানিয়ে লেখেন, তারা একটি বড় অন্যায়ের সংশোধন করেছে। এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র শিবির স্বস্তি প্রকাশ করলেও ডিফেন্ডার ক্রিস রিচার্ডস প্রথমে এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া খবর ভেবেছিলেন। দলের অধিনায়ক সুলভ তারকা ক্রিশ্চিয়ান পুলিসিচ অবশ্য ব্যালোগুনের ফেরার আনন্দ প্রকাশ করেন। অন্যদিকে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, তারা সিদ্ধান্তে বিস্মিত এবং আইনি পদক্ষেপের পথ খুঁজছে। বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া কটাক্ষ করে বলেন, মনে হচ্ছে ফিফার কাছে 5 জুলাই আর এপ্রিল ফুলস ডে একই বিষয়। তার অভিযোগ, এই সিদ্ধান্ত ফুটবলের নৈতিকতা ও সততার ক্ষতি করেছে। যদিও যুক্তরাষ্ট্র এটিকে আইনি ও কারিগরি যুক্তির সাফল্য হিসেবে দেখছে, ফুটবল বিশ্বের বড় একটি অংশ পুরো ঘটনাকে রাজনৈতিক হস্তক্ষেপের বিতর্কিত উদাহরণ হিসেবেই বিবেচনা করছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।